দুধ, ছানা, পনির কিছুই লাগবে না। শুধুমাত্র 1 কাপ আটা আর সামান্য চিনি থাকলেই দারুণ লোভনীয় স্বাদের এই মিষ্টিগুলো খুব সহজে এভাবে একবার বানিয়ে নিন আর রোজ খান। আর সেজন্য প্রথমেই আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আটাটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে স্বাদ মতো সামান্য লবণ দিয়ে দেবো আর দেব অল্প সামান্য একটুখানি বেকিং পাউডার। ওই মোটামুটি 2 চুটকি মতো বেকিং পাউডার আমি এর মধ্যে নিয়ে নিয়েছি। এবারে খুব ভালো করে শুকনো উপকরণগুলো আটার সাথে এইভাবে প্রথমে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি ঘি। নর্মাল চা চামচের 3 চামচ পরিমাণ ঘি আমি এর মধ্যে নিয়ে নিলাম। ঘিটা জমে গিয়েছিল তাই একটু বাটির মধ্যে করে গলিয়ে নিয়েছি। ঘিয়ের পরিবর্তে তেল দিয়েও আপনারা আটাটা মাখতে পারেন। হাতের মধ্যে নিয়ে এরকম একটু ডলা দিয়ে দিয়ে আটাটা ভালো করে মেখে নিতে হবে। প্রথম অবস্থায় আমি 3 চামচ দিয়েছিলাম, তো তারপর আরও 2 চামচ দিয়ে ভালো করে আটাটা একবার মেখে নিচ্ছি। কেননা ঘি দিয়ে মাখার পর আটার মধ্যে একটা বাঁধন চলে আসবে, মানে হাতের মধ্যে এইভাবে মুঠো করে নিলেই আটাটা এক জায়গায় হয়ে আসবে। ঠিক এরকম করে ঘি দিয়ে আটাটা মেখে নিতে হবে। এরপরে সামান্য সামান্য জল দিয়ে আবার আটাটাকে ভালো করে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে প্রথমে ভিজিয়ে নেব, তারপরে আটাটাকে এইভাবে আস্তে আস্তে মিশিয়ে নেব। সাধারণত আমরা প্রথমে যেভাবে রুটি কিংবা পরোটা কামার জন্য আটা মেখে থাকি সেভাবেই আটাটা মেখে নিচ্ছি। তবে একটু অন্য পদ্ধতিতে এরকম হাতের মধ্যে নিয়ে কিন্তু এরকম ডলা দিয়ে দিয়ে আটাটাকে প্রথমে ভিজিয়ে নিতে হবে। মানে প্রথমে এরকম ছাড়া ছাড়া মতো হবে আটা মাখাটা, তারপরে এটাকে এরকম এক জায়গায় করে নিয়ে এসে ডো মতো করে মেখে নিতে হবে। আশা করছি আপনারা হয়তো বুঝতে পারছেন। এবার হাতটা একটু আবারও জল হাতে ভিজিয়ে নিয়েছি, নিয়ে আটাটার গায়ে এইভাবে একটু ভেজে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, এতে আটাটার গাটা নরম হয়ে যাবে। তারপর আরেকবার এটাকে ভাঁজ দিয়ে মেখে নিচ্ছি। ঠিক এরকম করে মেখে নেওয়ার পর এটাকে আমি ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আর ততক্ষণে আমি এখানে চিনি শিরা তৈরি করে নিচ্ছি। তার জন্য যে কাপ মেপে আটা নিয়েছিলাম সেই কাপেরই 3 ভাগের 1 ভাগ পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ জল দিয়ে চিনি শিরাটা এখানে বানিয়ে নিচ্ছি। এক্ষেত্রে চিনি শিরাটা একটু ঘন হবে, তাই জন্য একটু ফুটিয়ে নিচ্ছি। আর তার মধ্যেখানে একটু এলাচের দানা আর কিছুটা কেশর এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর ফলে মিষ্টির যে কালারটা এবং গন্ধটা দুটোই খুব ভালো আসবে। তো 1 মিনিট মতো চিনি শিরাটা এইভাবে জাল দিয়ে নেওয়ার পর এবার একটু হাতের মধ্যে নিয়ে চেক করে দেখে নেব। এরকম হালকা একটু আঠা আঠা ভাব চলে এসছে। এবার গ্যাসের ফ্লেমটা সিম আঁচে রেখে এর মধ্যে সামান্য 1 চিলতে লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে কী হবে, চিনি শিরাটা জমে যাবে না, ঠান্ডা হয়ে যাওয়ার পরও এরকম পাতলাই থাকবে। তো এবার লেবুর শিরাটা খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে দেওয়ার পর গ্যাসটা অফ করে এটা নামিয়ে নিচ্ছি। আর আগে থেকে যে আটাটা আমি মেখে রেখেছিলাম রেস্টে, সেটা এবার হাত দিয়ে আর একবার খুব ভালো করে এইভাবে মেখে নিচ্ছি। এবারে এই আটার মন্ডাটা আমি অন্য আটা চাকির মধ্যে নিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন ঠিক এরকম কিন্তু হালকা নরম হয়ে গেছে কিছুক্ষণ এইভাবে রেস্টে রাখার ফলে। এবার হাত দিয়ে ঠিক এরকম চ্যাপটা করে করে একটু পাতিয়ে নিলাম। তারপর মাছ বরাবর 2 ভাগে ভাগ করে নিচ্ছি। নিয়ে দুটো ভাগই এরকম এক জায়গায় করে ভাঁজ করে নিলাম। এবারে এর থেকে আবারও 2টো ভাগ বের করে নেব আমি, আর একটা ভাগের ওপর আরেকটা ভাগ এইভাবে বসিয়ে দেব। দিয়ে হাত দিয়ে চেপে চেপে আবারও এক জায়গায় করে নেব। এবার এরকম করে একটু পাতিয়ে নিচ্ছি যাতে এটা পাতলা হয়ে যায়। তবে এক্ষেত্রে বেলুন না ব্যবহার করাই ভালো, যতটা সম্ভব হাত দিয়ে চেপে চেপে করা যায় তাহলেই ভালো হবে। বেলুন দিলে পরে কিন্তু এই যে ভাঁজগুলো দিচ্ছি এর ফলে ভিতরে যে লেয়ারটা সৃষ্টি হচ্ছে, বেলুন দিয়ে বেললে পরে কিন্তু এই লেয়ারগুলো অতটাও ভালো আসে না। তাই চেষ্টা করবেন হাত দিয়ে যতটা সম্ভব এগুলোকে এক জায়গায় করে আবারও একটু পাতিয়ে নিতে। তো ঠিক এরকম স্টেপ বাই স্টেপ আমি ঠিক 2 থেকে 3 বার একইভাবে ব্যবহার করেছি। করার পর এটাকে এরকম চৌকো শেপে নিয়ে আসলাম হাত দিয়ে চেপে চেপে। দেখতে পাচ্ছেন এরকম ঠিক চৌকো মতো করে নিয়েছি। দরকার হলে এরকম একটা চপার জাতীয় কিংবা চাকু জাতীয় কিছু নেবেন, যেটা দিয়ে খুব ভালোভাবে এটাকে চৌকো শেপে আনা যাবে। আর এটা কিন্তু ঠিক এরকম একটু মোটা মতো হবে। এবার এর দিকে আমি এরকম একটু পাতলা মতো করে স্লাইস করে কেটে নেব।
তবে কাটার সময় খেয়াল রাখবেন বেশি চাপ দিয়ে কাটবেন না, এরকম একটু ঘষা দিয়ে দিয়ে কাটবেন, নইলে কিন্তু ভিতরটা শেপটা নষ্ট হয়ে যাবে। তো সবগুলো একইভাবে এখানে আমি কেটে নিয়েছি। আর দেখুন ভিতরের লেয়ারগুলো কিন্তু কত সুন্দর এখন থেকে এরকম ফুটে উঠেছে। তো সবগুলো আমি এখান থেকে এভাবে বের করে নিচ্ছি। যদি এর চাইতে আপনারা ছোট তৈরি করতে চান তাহলে সেটাও করতে পারেন, তবে আমি এখানে একটু এরকম বড় সাইজেরও রেখেছি, আবার পিছনেগুলো কিন্তু একটু ছোটো সাইজের হয়েছে। তো ছোট বড় মিলিয়ে মিশিয়েই আমি এখানে তৈরি করে নিয়েছি। তো সবগুলো এবার আমি একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। এবারে কড়াইতে কিছুটা তেল নিয়ে নিয়েছি। তেলটা হালকা একটু গরম হলেই এক এক করে এর মধ্যে আমি এই স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তেলের যে কড়াইটা আছে সেটা কিন্তু এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। এইভাবে ঘুরিয়ে নেওয়ার ফলে তেলটা কিন্তু খুব ভালোভাবে এর গায়ে লেগে যাবে, আর এগুলো আস্তে আস্তে এরকম গা ছাড়তে শুরু করবে। গা ছাড়লেই দেখবেন এর যে লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে যাচ্ছে। আর তারপরে এগুলো এপিট ওপিট করে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিলেই হয়ে যাবে। খুব সহজ এই মিষ্টিগুলো বানানো, তবে গ্যাসের ফ্লেমটা আমার মনে হয় লো টু মিডিয়ামে আঁচে রেখে ভাজলেই ভালো হবে, তাহলে ভিতর থেকে একদম খাস্তা তৈরি হবে। তো সবগুলো ভাজা হয়ে গেলে আমি এক এক করে এগুলো তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। ভাজার পর কিছুক্ষণ এগুলোকে রেখে দিতে হবে একটু ঠান্ডা হওয়ার জন্য। তারপর আগে থেকে যে চিনির শিরা তৈরি করে রেখেছিলাম সেই চিনির শিরার মধ্যে আমি এক এক করে এই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে 1 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলে এই মিষ্টিগুলোর যে লেয়ারগুলো সৃষ্টি হয়েছে লেয়ার দিয়ে কিন্তু পুরো চিনির শিরাটা ভিতরে প্রবেশ করবে, যার জন্য মিষ্টিগুলো খেতে রসালো হবে আর উপর থেকে হবে খাস্তা। তো 1 মিনিট মতো চিনির শিরার মধ্যে এইভাবে ফুটিয়ে নেওয়ার পর তারপরে আমি গ্যাসটা অফ করে এগুলোকে এখান থেকে নামিয়ে নেব। রোজকার মতো আবারও বলছি, আপনি যদি কলিনের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। 1 মিনিটের বেশি রাখলে পরে মিষ্টিগুলো কিন্তু নরম হয়ে যাবে, খাস্তা ভাবটা আর থাকবে না। আর এবার আমি গ্যাসটা অফ করে দেব আর আস্তে আস্তে মিষ্টিগুলোকে চিনির শিরা থেকে নামিয়ে নেব। তো তার জন্য প্রথমেই গ্যাসটা অফ করে দিচ্ছি, আর এই গরম চিনির শিরার মধ্যে মিষ্টিগুলোকে কিছুক্ষণ এভাবে রেখে দিয়ে এবার এগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। আর দেখুন এগুলো কত সুন্দর দেখতে হয়েছে। খাস্তা রসালো এই গজাগুলো বিহারে কিন্তু খুব বিখ্যাত, আর এই গজাগুলো আপনারা একবার বানিয়ে পুরো 1 মাস ধরে যে কোনো এয়ারটাইট বয়ামের মধ্যে স্টোর করে রেখেও খেতে পারবেন। গায়ের থেকে হালকা চিনির শিরাটা একটু শুকিয়ে গেলে হাতে কিন্তু আর লেগে যাবে না। তবে আমি এখানে টাটকা একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ভিতর থেকে একেবারে রসালো হয়েছে আর উপর থেকে একদম খাস্তা। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।